একজন মুসলিমের নাম তার জন্য উন্নত হওয়া কত দরকার। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার দাদার ঘটনা শুনাইতেছি না। উনি বলেন, ইন্ডিয়াতে এক পাঠান চেনেন নাকি? বিশাল বডি, পাঠানের এক হাত আমাদের দুই পা, এমন পাঠানও আছে, পাকিস্তানেও আছে, বিশাল দেহের অধিকারী। এরকম এক পাঠান বড় লোক, সে যাবে সফরে, তখন তো প্রাইভেট গাড়ি ছিল না, ট্রেনের সফর। সে চিন্তা করলো, আমার তো বড় লাগেজ, এটা নেবো কেমনে? তো আমার কাজের ছেলেকে সাথে করে নিয়ে যাই। কাজের ছেলেকে নিবে, এখন টিকিট করবে কেমনে? ফার্স্ট ক্লাসের টিকিট আর থার্ড ক্লাসের টিকিট অনেক কম বেশি দাম। পরে সে চিন্তা করলো, আমার জন্য ফার্স্ট ক্লাস, কাজের ছেলের জন্য থার্ড ক্লাস। টিকিট করে দুইজন উঠল। কাজের ছেলেকে দিয়ে তার কম্পার্টমেন্টের ভিতরে তার লাগেজটা উঠায় নিল। কড়াকড়ি আইন করে দিল, খালি একটু বেশি বেশি ঘুমাস, গাড়িতে উঠে ঘুমাবি না, তোকে কিন্তু নিয়েই আসলাম আমার এই ব্যাগেজ ট্যাগেজ ঠিকঠাক মতো ক্যারি করার জন্য। তো আমি অমুক জায়গায় গিয়ে নামবো, তুই আমি নামার আগে তুই নেমে আসবি। ঠিক আছে স্যার, ঠিক আছে। কিন্তু গরিব মানুষ তো, আর কি বলে ওইটা, মানে কাজের শরীর, ওটা বিছনা লাগে না, বসে থাকলেই ঘুম ধরে। ঘর ধরে না। আমাদের দেশের ধনী যারা আছে তাদের ঘুমানোর জন্য ট্যাবলেট লাগে, কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত যারা আইলে কোদাইল মারছে, ওদের বালিশও লাগে না, ওদের বালিশও লাগে না। বিশ্বাস না হয় একদিন দাওয়াত দিয়ে দেখেন, খালি কোন রকম কাট করে থাকবেন লেগে দিবেন, 3 মিনিট পরে দেখবেন নাকের ডাকে টাটা গাড়ির ইঞ্জিন ফেল, এমন ডাকা ডাকতে থাকবে, একেবারে গভীর ঘুম। আল্লাহ তাআলা গরিবদেরকে নেয়ামত দান করেছেন। যেই শরীর পরিশ্রম করে সেই শরীরের জন্য ট্যাবলেট লাগে না। খুব ভিতরে ঢুকে একজনকে বলছে, ভাইজান আমি তো কোনো স্টেশন চিনি না, তো আমার স্যার অমুক স্টেশনে নামবে, তো আমার তো একটু বেশি ঘুমায়, আমাকে একটু প্লিজ আপনি কোথায় যাবেন? বলে আমি ওইটারও পরে যাবো, তুই ঘুমা। তোরে ঘুমায় দিছে, ও ঘুমে আছে। কিছুক্ষণ পর উঠে বলে, ভাইজান পার হয়ে গেছি। না, বহুত দূর। এদিকে আল্লাহর কুদরতের কি খেলা! এই পাঠান কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তার পাতলা পায়খানা বমি। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এ পরিমাণে পাতলা পায়খানা বমি, কম্পার্টমেন্টের ট্রেনের লোকেরা চিন্তা করলো এই লোকটাকে নির্ধারিত স্টেশন পর্যন্ত নিতে নিতে মারা যাবে। সামনে স্টেশনে আসলে তাকে নামায় দিলে কেউ না কেউ তাকে চিকিৎসা করবে, হয়তো বাঁচতে পারে। কিন্তু আল্লাহর কি ফায়সালা, লোকটাকে এমন এক স্টেশনে নামায় দিয়েছে যেটা হিন্দু অধ্যুষিত এরিয়া, ইন্ডিয়ার হিন্দু অধ্যুষিত এরিয়া। 100 জনের ভিতরে 99+99 হিন্দু। ওনাকে নামায় দিয়েছে। ট্রেন যখন চলে গেল, যাত্রীরা উঠে চলে গেল, যারা এখানে আসছে তারা বাড়ির দিকে চলে গেল। কর্নারে দেখে প্ল্যাটফর্মের উপরে একজন মানুষ নিথুর দেহ পড়ে আছে। কুলি চিন্তা করে দেখলো, কিরে, সেও হিন্দু। আগায় গেল, যায় দেখে অবস্থা খুব খারাপ। মুসলিম না তো হিন্দু। মুসলিম যদি হতো তাহলে কখনোই নাম জিজ্ঞাসা করত না। মুসলিম হলে সাথে সাথেই তাকে সেবা সুস্থ করার জন্য আগায় যেত। কেন? মুসলিমকে ইসলাম অপশন দিয়েছে কি, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণেও আল্লাহ জান্নাত দান করে। তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণেও আল্লাহ জান্নাত দান করে। এই জন্য ইসলাম মানব সেবা করতে গিয়ে কে মুসলিম অমুসলিম সেটা দেখার কোনো সুযোগ নেই। মানব সেবা করতে গেলে কে মুসলিম অমুসলিম এটা দেখার সুযোগ নেই। তবে কোনো মুসলিম কোনো হিন্দুর ধর্মীয় কাজে সহযোগিতা করার পারমিশন নেই। এই আপনাদের সিমলার অনেক হিন্দু এখন আর আসে না, আমি বাসায় থাকি না তো, অনেক হিন্দু আমার বাসায় গেছে, যা বলতো, হুজুর আমার কন্যা দান, আমার কাপড় নাই, আমার চাউল নাই, আমি দিতাম আর বলতাম আল্লাহ ও যেন ইসলামের মধ্যে চলে আসে। একদিন এসে বলতেছে যে সে মান্নত করছে, মুসলমান যেমন মান্নত করে না, ওর একটা মান্নত করছে। বলতেছে যে অসুস্থ হয়েছিল তখন এটা করছি, এই কাজ করা লাগবে। আমি তখন ওকে হাসি দিয়ে বললাম, এই কাজে আমি তোমাকে সহযোগিতা করতে পারবো, কারণ এটা তোমার ধর্মীয় কাজ, আর তোমার ধর্ম আমার আল্লাহ পাক অনুমোদন দেন নাই, এই কাজে আমি তোমাকে সহযোগিতা করতে পারবো। তোমার যদি অসুস্থতার কারণে যদি চিকিৎসার দরকার হয় আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে।
ওই লোকটা ছিল হিন্দু, ও কাছে ওর ধর্ম তো আর এটা শিখায় নাই। ও যায় চিন্তা করলো, আমি যাকে খেদমত করব, কষ্ট করে চিকিৎসা দিব, সে আমার দলের না অন্য দলের, এরাকে দেখা দরকার। কিন্তু গায়া মাথার থেকে পায়ের তালু পর্যন্ত খুঁজে কোনো চিহ্ন পাইতেছে না, হিন্দু না মুসলিম, একেবারে সমান সমান। ওই লোকটা ছিল বড় চালাক, ও চিন্তা করলো একটা জায়গায় গেলে জানতে পারবে, নাম জিজ্ঞেস করি। তো পরে গিয়ে জিজ্ঞেস করছে, ভাই তোমার নাম কি, দাদা নাম কি, শোনা যায়। পরে আবার বলতেছে, দাদা নাম কি, এই বলে কান ওর মুখের কাছে লাগাইছে। পরে শুনলো আব্দুর রহমান। হিন্দু কুলি চিন্তা করলে, আরে আমার জাত শত্রু, এইটাকে তো পারলে গলায় পাড়া দিয়ে শেষ করে দেওয়া দরকার, ওর আবার কিসের চিকিৎসা। কিছুক্ষণ চলতে চলতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এখন লোক জমা হয়ে গেল, মুসলমান হিন্দু। হিন্দু বলতেছে আমরা চিতায় নিয়ে পোড়ায় দেব, অজ্ঞাত লাশ, পরিচয়হীন। মুসলমান বলল, না, যে কোনো মানুষ পরিচয়হীন হলেই তাকে হিন্দু হিসাবে চিতায় নিয়ে পোড়াইবা, এই পারমিশন তোমাদের নাই। কেন? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি মানুষ জন্মগত মুসলিম। এ কারণে যতক্ষণ পর্যন্ত প্রমাণ দিতে না পারবা অমুসলিম, ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়ব না। দুই গ্রুপ টান টান অবস্থা। হিন্দু বলে আমরা এনে পোড়ায় দেব, মুসলিম বলে যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকবে আল্লাহর কোনো বান্দাকে চিতায় না পোড়াইতে দেব না, প্রমাণ ছাড়া। এক পর্যায়ে টান টান অবস্থা যখন শুরু হয়ে গেল মারমুখী, ওই যে কুলি দূরে ছিল জানতে পেরে দৌড়ায় আসলো। দুই গ্রুপের মাঝখানে সে দাঁড়িয়ে বলল, দুই গ্রুপ আপনারা শান্ত হন, আমার কাছে ফয়সালা আছে। লোকেরা বলল, কি ফয়সালা? ও হিন্দু লোকটা তখন হিন্দুদেরকে ডেকে বলে, তোমরা এই লোকটাকে ছেড়ে দিয়ে চলে যাও। এই লোকটা মুসলিম বলে তুই কেমনে বুঝলি? আমি কেমনে বুঝলাম মানে, এই লোকটা যখন এখানে পড়া ছিল তখন ও বেঁচে ছিল। চিকিৎসা করবার জন্য হাঁটি হাঁটি পা পা করে তার দিকে অগ্রসর হয়ে আমি যখন জানার জন্য চেষ্টা করলাম হিন্দু না মুসলিম, পুরা মাথার থেকে পায়ের তালু পর্যন্ত কোনো জায়গায় ইসলামের কোনো সিমটম খুঁজে পেলাম না। শেষ পর্যন্ত কেমনে বুঝবো হিন্দু নাকি মুসলিম? এই জন্য আমি তার নাম জিজ্ঞাসা করেছিলাম। সে অত্যন্ত ক্ষীণ আওয়াজে আমাকে বলেছিল তার নাম আব্দুর রহমান। এখন তোমরাই বলো, পৃথিবীর কোনো একজন হিন্দুর নাম কোনোদিন আব্দুর রহমান হতে পারে নাকি? এই কথা বলার পর হিন্দুরা তাকে রেখে চলে গেল। মুসলমান লোকটার লাশ নিয়ে বন্ধুরা আমার অত্যন্ত সুন্দর মর্যাদা দিয়ে তাকে গোসল করায়, কাফন পরায়, সুন্দর করে জানাজার নামাজ পড়ে দাফন করে দিল। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই লোকের পিতামাতা যদি তার সন্তানটার নাম ইসলামী নামকরণ না করত, যদি আব্দুর রহমান নাম না রেখে বল্টু সেন্টু এই জাতীয় নাম রাখত, তাহলে তো কোনোভাবেই বন্ধুরা আমার বোঝার কোনো কায়দা ছিল না সে মুসলিম না অমুসলিম। শুধুমাত্র কেবলমাত্র নামের কারণেই তাকে দুনিয়াতে চিতার আগুনে পোড়ায়া দিত। দুনিয়াতে চিতার আগুন থেকে মুক্তি পাওয়ার এই জায়গায় বড় কারণ ইসলামী সুন্দর নামের উসিলায়। এই জন্য আল্লাহ পাকের পয়গম্বর বলেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। তোমাদের যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করে তাদের জিম্মায় সন্তানের কিছু হক আছে, পাওনা আছে। এক নম্বর হক হলো সন্তানের জন্য দিনদার মা চয়েস করা। মার উপরে সন্তানের জন্য প্রথম হক হলো সন্তানের জন্য দিনদার বাবা চয়েস করা। দ্বিতীয় নাম্বার, সন্তান জন্মের পরে তার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। তৃতীয় নাম্বার বন্ধুরা আমার সন্তানকে আকিকা করা, যদি এই সক্ষমতা যোগ্যতা বাবা মার থেকে থাকে। আর একটা সুন্নত হলো সন্তানকে বন্ধুরা আমার তাহনিক করায়া দেওয়া। আল্লাহর পয়গম্বরের কাছে তাহনিক করানোর জন্য অনেক শিশুদেরকে আনা হয়েছে, পয়গম্বর তাদেরকে তাহনিক করে দিয়েছেন। আজকের পৃথিবীতে তাম দুনিয়ার মুসলমান যদি একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত অনুসন্ধান চালায়,
জিন্দিগিতে কোনোদিন দুনিয়াতে আর পয়গম্বর পাওয়া যাবে না। পয়গম্বরের মুখের লালা পৃথিবীর মানুষের জন্য চিরতরের জন্য বন্ধুরা আমার বন্ধ হয়ে গেছে। তবে কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীর আকাশে সূর্য উদয় হবে অস্ত যাবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক দুনিয়াতে নায়েবে নবী তৈরি করবে, ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করবে। নবী নাই, নায়েবে নবী নেককার পরহেজগার দিনদার আল্লাহওয়ালা, যার কথার সাথে কাজের মিল আছে, যার বন্ধুরা আমার বর্ণনার সাথে আমলের মিল আছে। এই জাতীয় কোনো দিনদার মানুষকে দিয়া আল্লাহওয়ালা নায়েবে নবীদেরকে দিয়া সন্তানের তাহানিক করাইলে অনেক অনেক বরকত আল্লাহ পাক আমাদেরকে নসিব করে দিবেন। এরপরে গুরুত্বপূর্ণ আর একটা হক হলো, মা তার বুকের দুধ নিজের সন্তানকে পান করাইতে হবে। কোনো মা যদি শুধুমাত্র কেবলমাত্র তার দৈহিক ফিটনেসটাকে অক্ষুত রাখার জন্য, সুন্দর রাখার জন্য যদি মা সন্তানকে তার বুকের দুধ থেকে বঞ্চিত করে, নিঃসন্দেহে ওই মা সন্তানের হক নষ্ট করলো। এ কারণে পরপারে আল্লাহর আদালতে সন্তান মামলা করলে মাকে জবাবদিহি করা লাগবে। সন্তান যদি মামলাটা শুধু করে দেয় তাহলে খবর আছে। শেষের আর একটা হক বলেই শেষ করে দিচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ হকের কথা বললাম, কি যেন? সন্তানের জন্য একটা সুন্দর নাম। কথা বলেন না কেন? এটা সন্তানের পাওনা। আলহামদুলিল্লাহ আমাদের বাবারা আমাদের এই হক আদায় করেছেন। আমার নাম আব্দুল বাসিত, ভাইজানের নাম আলী মর্তজা। নামের ভিতরে ইসলাম আছে না নাই? ভাইয়ের নাম সাখাওয়াত হুসাইন, নামের ভিতরে ইসলাম আছে না নাই? আছে। এই জাতীয় এখানে আব্দুল আজিজ ভাইয়ের নামের ভিতরে ইসলাম আছে। আমাদের বাবা মা অত বড় শিক্ষিত ছিলেন না, কিন্তু নাম দিয়েই বোঝা গেছে আমি মুসলমানের বাচ্চা। কথা বলেন না কেন? এখন বেশি শিক্ষিত হয়েছে তো এই জন্য নাম দিয়ে বোঝা যায় না মুসলমান না দাদা, নাকি ওই আমেরিকার না লন্ডনের না কানাডার, কোন ডার তাই বোঝা যায় না। ঠিক বললাম না ঠিক বললাম? বেশি শিক্ষিত হওয়ার কারণে যেই সমস্ত পিতা মাতা সন্তানদেরকে সুন্দর নাম থেকে বঞ্চিত করবে, এর বিরুদ্ধে আল্লাহর আদালতে যদি আপিল করে সন্তান, তাকে সাজা পেতে হবে। আর একটা হকের কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো ঈমানের দ্বিতীয় নাম্বার ডোজ। সন্তান যখন কথা বলা শুরু করবে, সর্বপ্রথম আমাদের দেশের মানুষ কি বলায়? আব্বা বলো, আব্বা আব্বা আব্বা। আবার কেউ বলে আম্মা বলো, আম্মা আম্মা আম্মা। না, সর্বপ্রথম সন্তানের মুখ থেকে বের করতে হবে আল্লাহ বলো। কথা বলেন কি বলো? আবার বলেন কি বলো? আল্লাহ বলো। সন্তানকে সর্বপ্রথম প্রতিটা মা, প্রতিটা বাবা তার সন্তানের মুখ থেকে প্রথম শব্দ বের করা শিখাবে আল্লাহ আল্লাহ। আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ আল্লাহ। কেন? পৃথিবীর যেই মানুষগুলি আল্লাহ চিনে, সে আব্বাও চেনে, আম্মাও চেনে, ফুপুও চেনে, ফুপাও চেনে। যে আল্লাহ চেনে না, সে আব্বা আম্মারেও চেনে না। দ্বিতীয় নাম্বার হলো, সন্তানের ছোটবেলায় সর্বপ্রথম শিক্ষা যে খড়ি তার হাতে দিবেন, সেটা হতে হবে কোরআনের শিক্ষা। সেটা কিসের শিক্ষা? কথা বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামের পড়া। প্রভুর নামের পড়া সর্বপ্রথম তাকে দিতে হবে। জন্মের পরেই যদি আমি আমার সন্তানটাকে কালিমায়ে তাইয়্যিবা শিখাইলাম, কালিমায়ে শাহাদত শিখাইলাম, ঈমানে মুজমাল শিখাইলাম, ঈমানে মুফাসসাল শিখাইলাম, তার মানে ওর ঈমান কমপ্লিট হয়ে গেল। এরপরে ঈমানের ৭৭ শাখা শিখাইলাম, ঈমান পরিপূর্ণতায় চলে গেল। এরপরে ইসলাম শিখাইলাম, নামাজ শিখাইলাম, রোজা শিখাইলাম, হজ শিখাইলাম, যাকাত শিখাইলাম। তার মানে আমার সন্তান আপাতত পরপারে গিয়ে তার আর কোনো ঝামেলা হবে না। কিন্তু এখন দুঃখের সাথে বলতে হয়, কি ভ্যানওয়ালা, কি রিক্সাওয়ালা, কি শ্রমিক, কি দিন মজুর, কি খেটে খাওয়া, কি বড় লোক, সবার মাথার মধ্যে এখন টেনশন একটাই, ছেলেকে শিক্ষিত করতে হবে। এটা অত্যন্ত ভালো জিনিস। প্রতিটি মানুষের এখন মাথার ভিতরে একটা সন্তান এখন মানুষের বাড়িতে অশিক্ষিত বসে থাকে, এটা ভালো। কিন্তু কোন শিক্ষায় শিক্ষিত করাইতেছে? পিএসসিতে, জেএসসিতে, এসএসসিতে গোল্ডেন এ প্লাস করে, থ্যাংক ইউ, বড় ভালো। একেবারে ইংরেজিতে এক্সপার্ট। আপনারা শুনলে অবাক হবেন,
কোন কোন ফ্যামিলিতে তো জন্মের পর থেকে বাংলাদেশে জন্মগ্রহণ করেও বাংলা বলা নিষেধ। কোন কোন ফ্যামিলিতে। আমার ছোট ভাই আব্দুল লতিফ খান ঢাকাতে ওর এক ফ্রেন্ডের বাসায় গেছে। ও আমাকে বললো, ভাইয়া সকালবেলায় ঘুম থেকে উঠছি, 3টা ছেলে আসছে কমলা লেবুর মতো। আসলে তো আমরা যখন ছোট ছিলাম মানুষের শরীর স্বাস্থ্য কিন্তু একবারে হ্যাংলা হ্যাংলা ছিল, মোটা মানুষ কম ছিল না। 2-1 জন মোটা থাকতো, তার নামই হয়ে যেত মোটা অমুক। আর সব ছিল হলো চেঙ্কু। কারণ অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো তখন আমরা যে গরু মুরগি যা খাইছি ওটা শুধু হাড্ডি ছিল। গোস্ত ধরে টান দিলে চোখ বন্ধ করে টান দেওয়া লাগছে, নাহলে চোখের অবস্থা জটিল হয়ে যাচ্ছে। মনে পড়ে কি আপনাদের? মনে পড়ে এই জাতীয় গোস্ত কি আর বাজারে যদি 3000 টাকা কেজিও চান আর পাবেন কি? না, বরং খায়ও ব্রয়লার, বাচ্চাগুলো এখন সব ব্রয়লার। আমাদের বাসায় বলেন আর আপনার বাসায় বলেন, বাচ্চাগুলো এখন ম্যাক্সিমাম ব্রয়লার, আমরাও মোটামুটি ব্রয়লার, থানে বান্ধা গরুর মতো হয়ে গেছি আর কি। তো সেই সময়ের কথা বলতেছি, কি জানি বলতেছিলাম। মাশাআল্লাহ 3টা ছেলে আসছে, একেবারে কমলা লেবুর মতো চেহারা। আমার ছোট ভাই ওদেরকে জিজ্ঞেস করছে, বাবু কি নাম তোমাদের? কথা বলে না। কি করো তোমরা? কথা বলে না। পড়ো না? পড়ো না। কথা বলে না। খেয়েছো কি? কথা বলে না। আব্দুল লতিফ বলে, আমি খুব আফসোস করলাম, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছো আর কথা বলার যোগ্যতা দেও নাই। সবগুলা বোবা, কি সুন্দর চেহারা। কিছুক্ষণ পরে আর ফ্রেন্ড যখন আসছে তো জিজ্ঞেস করছে, দোস্ত এটা তোর কি হয়? কই এই দুইটা ভাসতে এটা বাইক না। ইন্নালিল্লাহ, এত সুন্দর চেহারা আর আল্লাহ তাআলা এদেরকে বোবা বানাইছে। এই তুই কি বলিস? কই না, আমি 5টা প্রশ্ন করছি, একটা প্রশ্নের উত্তর দেয় নাই, খালি ফেল ফেল করে তাকায় থাকে। তো বোবা না? কই না বোবা না, তো খুব সুন্দর কথা বলে। আমি তো 5টা প্রশ্ন করলাম, একটা প্রশ্নের উত্তর দিল না। জিজ্ঞেস করে, তুই যে প্রশ্ন করছিস কোন ভাষা দিয়ে? কেন? আমি বাঙালি, বাংলা ভাষা, সুন্দর ভাষা দিয়ে জিজ্ঞেস করছি। এই জন্যই উত্তর দেয় নাই, কারণ ওদের বাংলা বলা নিষেধ। কি বলা নিষেধ? আরো জোরে বলেন, কি বলা নিষেধ? থাকে কোন দেশে, খায় কোন দেশের তা? আরো জোরে বলেন। কিন্তু বাংলা বলা নিষেধ। পরে বলতেছে, দেখ আমি জিজ্ঞেস করি। তো জিজ্ঞেস করছি, হোয়াট ইজ ইউর নেম? ও ফাইন বলতেছে, মাই নেম ইজ অমুক টমক, স্কুল টিস্কুল যা আছে সব গড়গড় গড়গড় করে সব বলে ফেলছে। ভালো করে বুঝেন, আপনি আপনার সন্তানকে ইংলিশ ম্যান বানাবেন, ভালো, অসুবিধা নেই। খুব ইংরেজিতে দক্ষ করেন, বিশ্ব সেরা বানান, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার সন্তান যে সিপিএসসি, এসপিএসসি, এসএসসিতে গোল্ডেন এ প্লাস করলো, কালেমায়ে তাইয়্যিবার ইমানে মুজমাল বলতে গেলে কেন বলতে পারে না? ইমানে মুফাসসাল কেন বলতে পারে না? যে মানুষের পৃথিবীর সব আছে, ইমান নাই, সেই মানুষের পরবর্তী জীবনে জান্নাতের দেখাই না। সব আছে ইমান, সেই লোকটার পরপারে জান্নাতের দেখাই। আমার সন্তানকে কি স্ট্যাবলিশ করলাম? কি? এই জন্য আপনি আপনার সন্তানকে ইংলিশ ম্যান বানান, আরো কোন কোন ম্যান বানাইবেন বানান, তবে তার আগে সন্তানদেরকে ঈমান, নীতি, নৈতিকতা, শিষ্টাচার শিক্ষা দেন। যদি না দেন, আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, ঈমান না থাকার কারণে, ইসলামী সভ্যতা সংস্কৃতির উপরে না চলার কারণে পরপারে যখন আল্লাহ পাক ধরে এনে জাহান্নামের ভিতরে দিতে থাকবে, ওরা তখন আল্লাহর দরবারে ঘুট করে আপিল করে বসবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামে দিবেন কেন? কই ঈমান যে নাই, ইসলামের উপরে চলো নাই। কই এই অপরাধে আমি একা না, আমার মা আর বাবা, তাদেরকে আগে নিয়ে আসেন। তারা আমাকে ইংলিশে এক্সপার্ট করেছে, অঙ্কে আমাকে দক্ষ করেছে, বাংলাকে আমাকে কবি বানায় দিয়েছে, কিন্তু ঈমান শিখায় নাই। এই জন্য মনে রাখবেন, সন্তানকে মুখের ভিতরে 8 বছর পর্যন্ত উঠায়া খাওয়ান, এটা বান্ধবীর কাছে গল্প করেন, এটা গল্প করার বিষয় না। গল্প করার বিষয় হলো আমার সন্তান 2 বছরে ঈমানে কালিমায়ে তাইয়্যিবা বলতে পারে, কালিমায়ে শাহাদত বলতে পারে, ঈমানে মুফাসসাল বলতে পারে, ঈমানে মুজমাল বলতে পারে, কালিমায়ে শাহাদত বলতে পারে, সব বলতে পারে। ঈমান ভঙ্গের কারণ জানতে পারে, নামাজের